পোড়া গাড়ি, বিধ্বস্ত রাস্তাঘাট, ঘরবাড়ি। প্রথম দেখায় যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশের কথা মাথায় এলেও এটি আসলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দৃশ্য। স্থানীয় সময় মঙ্গলবার শহরের পশ্চিমে ছোট এলাকায় দাবানল শুরু হলেও একদিনের ব্যবধানে ভয়াবহ রূপ নিয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে কয়েক হাজার হেক্টর এলাকা। এরই মধ্যে 1000-এর বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। প্যাসিফিক পলিসেটসে অনেক হলিউড তারকার বাড়িও রয়েছে। দাবানলে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে বাড়ি গাড়ি ফেলেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা এ পরিস্থিতিকে হলিউড সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। এমনকি নিজেদের যুদ্ধে বিধ্বস্ত দেশের নাগরিকও আখ্যা দিচ্ছেন তারা। ভয় ও আতঙ্কের মধ্যেই আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। আগুনের শিখা প্রায় 30 থেকে 40 ফুট উঁচু। একটি যুদ্ধ অঞ্চলের মতো পপ পপ আওয়াজ শুনতে পেলাম। আসলে সেখানে দুটি বড় বিস্ফোরণ হলো, যা মাটিকে কাঁপিয়ে দিয়েছিল। আমি ভাবিনি আগুন এত দ্রুত আমাদের এলাকায় পৌঁছাবে। আমি বাড়ির পেছনের দিকের উঠোনে জিনিসপত্র গুছাচ্ছিলাম। হঠাৎই দেখি গাছ জ্বলছে। কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়েছি। আগুন নেভাতে নিয়োগ করা হয়েছে 1400 দমকল কর্মী। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সব সরঞ্জাম। এরপরও নিয়ন্ত্রণে আসছে না দাবানল। এ অবস্থায় শহর জুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে। তীব্র বাতাসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। এর মাঝেই আগুন নেভাতে পানির সংকটে পড়েছেন তারা। এদিকে ঘন্টায় বাতাসের গতিবেগ 100 কিলোমিটার বলে জানান আবহাওয়া বিশেষজ্ঞরা। এ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তারা। আমাদের এখানে বিভিন্ন ট্রান্সভার্স পর্বত জুড়ে ছিল উচ্চ বাতাসের গতি। বাতাসে তা আরো ভয়াবহ রূপ নিচ্ছে। তবে এই ঘটনার জন্য জলবায়ু পরিবর্তনই একমাত্র দায়ী। ভয়াবহ দাবানলের মধ্যে সান্তা মনিকা ফায়ার স্টেশন পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগুন নিয়ন্ত্রণ এবং পুনর্গঠনের সবকিছু করার প্রতিশ্রুতিও দেন তিনি। গণমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে আগুন লাগে। এর কয়েক ঘন্টার মধ্যেই তা ঝোড়ো বাতাসের কারণে ভয়াবহ হয়ে ওঠে। পরে সেই আগুন লস অ্যাঞ্জেলেসের শহরের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেটসেও ছড়িয়ে পড়ে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।